কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা এই বছর পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে ইংরেজি ফার্স্ট পেপার রয়েছে সেইখানে যত সমস্যা রয়েছে এবং এই কয়েক মাসের মধ্যে তুমি এই ইংরেজি ফার্স্ট পেপার কিভাবে তুমি কমপ্লিট করবা এবং কোনগুলো পড়বা, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেইগুলো আজকে ভিডিওতে আলোচনা করব। এবং আজকে তোমাদের যে ইংরেজি ফার্স্ট পেপার সম্পূর্ণ কমপ্লিট, অর্থাৎ তুমি এই সাজেশনটা যদি তুমি কমপ্লিট করতে পারো এই কয়েক মাসের মধ্যে, তাহলে তুমি আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। ওকে, তো চল বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তোমাদের প্রথম মান বন্টনটা দেখে নাও। আশা করি এটা সকলেই জানো। তো দেখো, এখানে মাল্টিপল কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোতে তোমার 10টা থাকবে এবং 5 নম্বর থাকবে। এখানে দেখো শো অ্যান্সার কোশ্চেনে তো 15 মার্ক থাকবে। তো এইভাবে দেখো, তোমার যে রিডিং পার্টে তোমাদের 60 মার্ক থাকবে এবং যে রাইটিং পার্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের মাত্র 40 মার্ক থাকবে। সেখানে মাত্র 3টা বিষয় রয়েছে, যেমন স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার এবং রয়েছে গ্রাফ চার্ট বা পাই চার্ট। ঠিক আছে, তো 15 মোট এখানে 40 মার্ক আর এইখানে রয়েছে বাকি 60 মার্ক। তো এইটা হলো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এরপর আমরা মেইন সাজেশনে চলে যাই। তো তোমার হাতে কিন্তু বেশি দিন সময় নেই। এই সময়গুলোর মধ্যে তুমি কিভাবে কমপ্লিট করবা তোমার সাজেশনটা, অর্থাৎ সিলেবাসটা তুমি কীভাবে কমপ্লিট করবা। যেহেতু তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তো অবশ্যই তোমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তোমার অনেকে কিন্তু এখনও পড়াশোনা করো নাই, বা অনেকে পড়াশোনা অনেক দূর এগিয়ে গিয়েছো যারা এখনও শুরু করো নাই। তো এই কম সময়ের মধ্যে তুমি এইখানে আমি কয়েকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়গুলো রাখছি, এগুলোর থেকেই কিন্তু মূলত অনেক বছরই অনেক তুমি প্রশ্ন বোর্ড বইয়ের যে তোমার যে গাইড বা যে টেস্ট পেপার বলো যেটা রয়েছে, সেটা তুমি বোর্ড প্রশ্নগুলো দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবা। তো এইখানে দেখো সিন প্যাসেজ, অর্থাৎ এমসিকিউ এর জন্য এখানে কয়েকটা সিন প্যাসেজ রাখছি। এইগুলোর বাহিরে তুমি আগে এইগুলো কমপ্লিট করবা। যদি তুমি দেখো যে না, আমি এইখানে যে সিন প্যাসেজগুলো রয়েছে এগুলো আমি পারি বা এগুলো আমি আগে করছি, দেন তুমি কিন্তু বাকি যে অ্যাডভান্স লেভেলে যেগুলো রয়েছে অন্যান্য টেস্ট পেপার বা বলো গাইডে বলো যেটাই রয়েছে তুমি সেগুলো পড়তে পারো। তো আমার সাজেশন হলো তুমি আগে এগুলো কমপ্লিট করো। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বরে একুডেশন গিভস আস স্ট্যান্ড বিফোর ফর টুডে, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, তারপর হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, এখানে অনেকগুলো রাখছে। এখানে দেখো 11টা, এখানে মোট 12টার মতো আছে। তুমি এই 12টা সিন প্যাসেজই আশা করি কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, তো সিন প্যাসেজে কারোর সমস্যা নাই, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। ঠিক আছে, এগুলো তুমি তোমার টেস্ট পেপার বলো বা গাইডে বলো বা গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবা এই সিন প্যাসেজগুলো। এবং এরপরে চলে আসি আমরা সিন প্যাসেজের ফ্লো চার্টে। ঠিক আছে, তো ফ্লো চার্ট যে তোমার যে আসার সম্ভাবনা কিন্তু ইউনিট 4 থেকে তোমার যে সাজেশনে চলে যাও, তুমি যদি তোমার যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটাই দেখবা, ইউনিট 4 এখানে সাজেশন দেওয়া হয়েছে, সেই ইউনিট 4টা কিন্তু ভালোভাবে পড়বা। ঠিক আছে, তো নিচেগুলো দেখো, এগুলো তুমি পড়তে পারো, কিন্তু ইউনিট 4-এর যেগুলো রয়েছে এগুলো কিন্তু একটু বেশি ভালো করে তুমি নজর দিয়ে পড়তে হবে। ওকে, তো দেখো এগুলেশন গিভস আস, ঠিক আছে, এখানে মাই নেম ইজ আমেরিকো। তো এইখানে অনেকগুলা রাখছি, এখানে 10টা, প্রায় 10টার মতো রাখছি। তুমি এই 10টা, এই 1 থেকে 10 পর্যন্ত এই যে কয়েকটা দিন সময় রয়েছে, ঠিক আছে, তুমি এই 10টা কিন্তু পড়েছো, মানে একদম কমপ্লিট করে ফেলবা। এবং এইটার ডিসক্রিপশন, এটার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। ওকে, তো সময় কিন্তু বেশি নাই, অবশ্যই তোমাকে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে দেখো কোশ্চেন চিনের সিন প্যাসেজ থিওরেমের সামারি, অর্থাৎ তুমি সামারির জন্য এইখানে এই প্যাসেজগুলো পড়তে পারো। ঠিক আছে, এইখানে মোট আমি 8টার মতো প্যাসেজ রাখছি সিন প্যাসেজ, তুমি এই 8টার মতো প্যাসেজ কিন্তু এখান থেকে সামারির জন্য পড়বা। ওকে, দেন তুমি কি করবা, চলে যাও তুমি যে টেস্ট উইদাউট ক্লুজে কিন্তু তোমাদের 5 মার্ক থাকবে। এবং এটার কিন্তু বেশি পড়লে তুমি কমন পাবা কিন্তু বোর্ডগুলো পড়লে। তোমার যে বোর্ডগুলো রয়েছে 23 বলো, 22 বলো, 21 বলো, যে বোর্ডগুলো যে উইথগুলো বা উইদাউটগুলো আসছে, সেটা কিন্তু তুমি যে বোর্ডগুলো আছে সেগুলো কিন্তু যত বোর্ড প্র্যাকটিস করবা নিজে দিতে, তত কিন্তু তোমার কমন পাওয়া বা তোমার যে নলেজটা রয়েছে সেটা কিন্তু অনেক অংশেই বৃদ্ধি পেয়ে যাবে। তো আমার সাজেশন হলো তুমি আগে বোর্ডগুলো কমপ্লিট করবা। এখানে দেখো এগুলো বোর্ডের মধ্য থেকেই দেওয়া হয়েছে। ঠিক আছে, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই দ্য হুইচ, ঠিক আছে, বাই হুইচ, এইগুলো। ঠিক আছে, এখান থেকে অনেকগুলাই রাখছে, এখানে 1 থেকে 12 পর্যন্ত তুমি এই সবগুলা এখান থেকে কিন্তু একদম কমপ্লিট করে ফেলবা এই কয়েকদিনে। ঠিক আছে, সময় নষ্ট করা যাবে না, আগে যা করছো এখন থেকে কিন্তু এগুলো সবগুলো তোমরা যা আসো
সবাই কিন্তু এখান থেকে কমপ্লিট করে ফেলবা। ওকে, এরপর দেখো উইদাউট ক্লুজ, ঠিক আছে। 5 নম্বর দেখো, এটা কিন্তু 10 মার্ক থাকবে। এইখানেও কিন্তু প্রায় 16টার মতো তোমাদের প্যাসেজগুলো এখানে যে ইগুলো রয়েছে, অর্থাৎ যে উইদাউট ক্লুগুলো রয়েছে, এটা বোর্ডের আন্ডারে তুমি এগুলো সার্চ করলে বা যে তোমার টেস্ট পেপার বলো বা গাইড বলো সেখানে কিন্তু পেয়ে যাবা। তো এটা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে এখান থেকে এই সাজেশনটা ডাউনলোড করে তোমরা কিন্তু পড়তে পারো। তো এখন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। এখানে প্রায় 16টার মতো রাখছি, এগুলো আন্ডারেই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো রিয়ারেন্স, এইটা কিন্তু তোমার 10 মার্ক এবং এটা মোটামুটি অংশই কিন্তু সোজা হয়ে থাকে। তো তুমি এইখানে যে 14টার মতো রিয়ারেন্স রয়েছে সেগুলো তুমি আশা করি কমপ্লিট করে ফেলবা। ওকে, তো এখানে দেখো প্রায় 10টার মতো রিয়ারেন্স রাখছি, অনেকগুলাই। এগুলো তুমি সব তোমার যে গাইড বলো বা বোর্ড বই বলো বা যে টেস্ট পেপার বলো সেখানে কিন্তু পেয়ে যাবা। ওকে, এরপরে চলে যাই গ্রাফ চার্ট। এইটাই কিন্তু সবচেয়ে বেশি নম্বর। তুমি যদি রাইটিং পার্টের যদি সবচেয়ে বলো সোজা অংশ বলো বা এটা কিন্তু 15 মার্ক পাওয়া খুবই সহজ হয়ে থাকে। তোমার যারা করো, শুধু তুমি যেটা দেওয়া থাকবে সেটার অনুযায়ী তোমরা শুধু দেখে দেখে, অর্থাৎ ইংলিশে কিন্তু ওটা কি বুঝতে পারছো, একটা পাই চার্ট বা একটা গ্রাফ চার্ট দেওয়া থাকবে, তুমি সেটা দেখে কি ঘটছে সেই গ্রাফ চার্টে বা পাই চার্টে সেটা দেখে তুমি ইংলিশে লিখতে হবে। ওকে, তো এটা কিন্তু খুবই বেশি অনেক বড় একটা মার্ক, 15 মার্ক। অবশ্যই তোমাকে এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে গ্রাফসের জন্য এই কটা পড়বা, অর্থাৎ 9টা, 1 থেকে 9 পর্যন্ত গ্রাফসের জন্য। চার্টসের জন্য তুমি এখান থেকে 3 পর্যন্ত পড়লেই এনাফ। ওকে, তো তোমার পরীক্ষায় কিন্তু যে কোনো একটা আসবে, হয় গ্রাফস আসবে, পাই চার্টের থেকে গ্রাফস আসবে, অথবা চার্ট আসবে, যে কোনো একটা আসবে। ওকে, তো এবার স্টোরি রাইটিং, এটাই কিন্তু অনেক বেশি নম্বর, 15 মার্ক। এটা কিন্তু আমরা স্টোরিটা কিন্তু আমরা অনেক এসএসসি থেকে পড়ে আসতেছি। আশা করি সকলে জানি এটা কীভাবে লিখতে হয়, এটা একটা আশা করি সকলেই জানো। তো এইখানে কিন্তু ওরা একটা এমন একটা গল্প দিয়ে রাখবে, সেটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ ওরা যে প্রশ্নে পরীক্ষায় এমন একটা তোমাকে স্টোরি দিবে, সেটা কিন্তু তোমাকে মিনিংফুল করতে হবে এবং ওটা কমপ্লিট করতে হবে, এবং একটা অর্থবোধ সম্পূর্ণ কিন্তু একটা নামও দিতে হবে তোমাকে, ঠিক আছে। তো যত তুমি এইখানে যেগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে, 13টার মতো আছে, তুমি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার যে জ্ঞানের যে সীমাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো তুমি স্টোরিগুলো নিজের যে অনেকগুলো যে গল্প বলো, কাহিনী বলো, যত জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদের যত উক্তি আছে এগুলো কিন্তু পড়তে পারো। তো এইখানে যেগুলো রাখছে এগুলো তুমি কমপ্লিট করে ফেলবা। ওকে, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টগুলাই কিন্তু এখানে বেছে বেছে রাখা হয়েছে। এরপরে চলে যাচ্ছি ইনফর্মাল লেটারে। ওকে, এখানে কিন্তু 10 মার্ক থাকবে তোমাদের জন্য, এবং ইনফর্মাল লেটার কিন্তু তোমাদের 10 মার্ক, এবং এখানে আমি রাখছি প্রায় 11টার মতো তোমরা এখান থেকে কমপ্লিট করে ফেলাই দেবা। ওকে, তো যাদের এখনও লেখাপড়ার প্রতি এখনও তোমরা গুরুত্ব দিচ্ছ না, এখন দিয়ে কিন্তু সময় বেশি নাই, পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে। তো এখন থেকেই পড়ালেখাগুলো শুরু করে দাও, এবং এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিবা। এবং পরবর্তী সকল পরীক্ষার যে সাবজেক্টগুলো রয়েছে সাজেশন চ্যানেলে আপলোড করা হবে। তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওতে লাইক করে দাও। এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।